জয় শ্রীকৃষ্ণ। আসো সংস্কৃত পড়ি। আজ আমরা ক্লাস 8-এ সংস্কৃত বই সংস্কৃত স্বরূপ থেকে আমরা পাঠ করছি। অলরেডি এই সম্বন্ধে একটা ভিডিও বানানো হয়ে গেছে। প্রথম পার্টে একটা ভিডিও বানিয়েছি আমি তোমাদের উদ্দেশ্যে বিধেয় প্রজ্ঞা সেটার সম্বন্ধে আমি পাঠ বানিয়েছিলাম। এত অবধি পড়ানো হয়েছিল। উদ্দেশ্যে আর বিধেয়, সাবজেক্ট এন্ড প্রেডিকেট। তারপরে নেক্সট হচ্ছে এখান থেকে আমরা পড়াটা স্টার্ট করছি। আশা করি তোমরা গত ক্লাসটা তোমরা দেখেছো, বুঝেছো। যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি সেটাকে সলভ করার চেষ্টা করব। নাও লেটস স্টার্ট। উদ্দেশ্য বিধেয়। जया मिष्ठान्नं खादति। जया के उद्देश्य। सब्जेक्ट फर्स्ट, गणेशः जननी पश्यति। এখানে আমি বাংলা মানে করছি না, সবাই আমরা একটুখানি যদি ঠিক মতন করে পড়ি বুঝতেই পারি কি এটা মানেটা কী দাঁড়াচ্ছে। গণেশः জননী পশ্যতি, গণেশः জননী পশ্যতি, গণেশের মা, জননী মানে মা দেখছে। सिंहः द्रुतां धावति। माता कृष्णं अर्चति। अर्चना করছে মানে মা কৃষ্ণের পূজা করছে। पिता उमयः सह वसति। नेक्स्ट আসলাম। आवं गच्छाम। आवं মানে আমরা, আমরা চল। छात्रः महाभारतं पठति। পড়ছে। माता भिक्षुकाय फल ददति। भिक्षुके মানে ভিখারিকে ফল দিচ্ছে। भिक्षताः पत्राणि पतन्ति। भिक्षुকে পাতাটা পড়ছে। আলোকः सदा कर्दन्ति। এখানে এটা অনেকগুলো এক্সাম্পল ছিল, সেটা আমি পড়লাম। তোমরা এটাকে প্র্যাকটিস করবে, লেখার প্র্যাকটিস করবে। কেন গত ক্লাসে এটা পড়ানো হয়েছিল কি কোনটা পাস্ট টেন্সে হয়, কোনটা প্রেজেন্ট টেন্স, কোনটা ফিউচার টেন্স, অতীতকাল বর্তমানকাল সবটাই আমরা এক্সপ্লেন করেছি। এখানে হচ্ছে এখানে কি আমরা সবাই জানি বাক্য, আর বাক্যর পরে প্রথম হচ্ছে কি বাক্য কাকে বলে। আকাঙ্ক্ষা, আসক্তি ও যোগ্যতাযুক্ত পদসমূহকে বাক্য বলে। এটির দুটি অংশ থাকে, উদ্দেশ্য ও বিধেয়। যদি সাধারণ যদি আমরা বুঝি কি বাক্য কাকে বলে, একটা যেখানে আমরা সাবজেক্ট পাচ্ছি, অবজেক্ট পাচ্ছি, ভার্ব পাচ্ছি, সেই একটা সমূহকে আমরা বাক্য বলছি। যদি তোমাদের বুঝতে একটু অসুবিধা হলে তাহলে আমাকে এখানে এইভাবে না বুঝে, একটা সেন্টেন্স যখন আমরা লিখছি বাক্যটাকে, সেই সেন্টেন্সে একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, একটা অবজেক্ট আছে, সেটাকে নিয়ে যেটা একটা পদ সমূহ হয় সেটাকে বাক্য বলা হচ্ছে। আচ্ছা, এখানে হচ্ছে উদ্দেশ্য অংশ। উদ্দেশ্য কাকে বলে? উদ্দেশ্য হচ্ছে যেমন কর্তা, কর্তা বা কর্ম, যে সম্পূর্ণ বাক্যটা যার উপরে নির্ভর করে আগাচ্ছে। যেমন একটা উদাহরণটা আমরা নিচ্ছি এখান থেকেই কি জয়া মিষ্টান্ন খাদতি। জয়াকে কর্তা, সে কর্ম করছে। কি কর্ম করছে? মিষ্টান্ন খাদতি। তো এখানে জয়া কি উদ্দেশ্য, আর সে কি কর্ম করছে? মিষ্টান্ন খাদতি। বিধেয়। বিধেয় মানে যেই ক্রিয়াটা করা হচ্ছে, যেমন সেটা বললাম কি জয়া মিষ্টান্ন খাদতি। জয়া তো উদ্দেশ্য, সে তো কর্তা, কিন্তু সে কোন ক্রিয়াটা করছে? মিষ্টান্ন খাওয়াতে, সে মিষ্টিটা খাচ্ছে। সেখানে এটা হচ্ছে বিধেয়। আবার এখানে আসছে কতগুলো এক্সাম্পল নিয়ে। শঙ্করা পার্বতী কৈলাসে তিষ্ঠত। सा शिवम अर्चति। सा মানে সে শিবের পূজা করছে। नारायण भक्तां रक्षति। वृक्षांत पत्राणि
পত্যন্তি, মানে গাছ থেকে বৃক্ষ থেকে পত্র পড়ে ঝরে যাচ্ছে। শিক্ষিকাः ছাত্রান পাঠন্তি। এখানে উদ্দেশ্য বিধয় তোমরা আশা করি বুঝেই গিয়েছো, সেখানে আর কিছু বেশি নেই। হ্যাঁ, এখন এটা হচ্ছে অনুশীলনীটা, আশা করি তোমরা এটা করতে পারবে। যদি না করতে পারো চেষ্টা করো, নাহলে আমাকে তোমরা কমেন্ট বক্সে জানিও, তাহলে আমি এইসবগুলোকে তোমাদেরকে এক্সপ্লেন করে জানাবো। ততক্ষণের জন্য জয় শ্রীকৃষ্ণ। আগামী ক্লাসে এটা আবার দেখানো হবে। জয় শ্রীকৃষ্ণ।